রামচন্দ্রপুর গ্রামে জবা তার বুড়ি মাকে নিয়ে থাকত। বাবা মা মারা যাওয়ার পরে তার ঠাকুমাই তাদের গরুর দুধ বিক্রি করে তাকে মানুষ করে তোলে। এখন জবা কলেজে পড়ে। ছোট থেকেই জবা ছিল মায়ের পরম ভক্ত। সে তার মনের সমস্ত কথা মাকে বলতো। জানো মা, আমাদের কলেজে বড় করে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান হবে। আমি সেখানে গানও গাইবো, কিন্তু আমার খুব ভয় করছে। আমি কি সেখানে ভালো করে গান গাইতে পারবো? জবার গানের বলা ছিল খুব সুন্দর। সে গ্রামের ছেলে মেয়েদেরকে গানও শেখাতো, আর সাথে টিউশনিও পড়াতো। জবা, ও জবা, তুই একা একা কার সাথে কথা বলছিস রে মা? একা কোথায় ঠাকুমা? আমি তো আমার মায়ের সাথে কথা বলছি। এই তো আমার মা। এই মুহূর্তে কি আর তোর কথার উত্তর দিতে পারবে? কেন পারবে না? আমার মা আমার সব কথা শুনে, সব কথার উত্তর দেয়। ও তুমি বুঝবে না। ঠিক আছে, ঠিক আছে, আমার দুধ দোয়া হয়ে গেছে। এখন যা, বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আয়। ঠিক আছে ঠাকুমা, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর শেফালি বাড়ি বাড়ি গিয়ে দুধ দিয়ে আসে, আর বাড়ি ফেরার পথে দেখে। এ কি শেফালি কাকিমা, তুমি এখানে এত ময়লা ফেললে কেন? দেখছো না এখান থেকে কি দুর্গন্ধ বেরোচ্ছে? ও, আমার একার ময়লা ফেলায় বুঝি দুর্গন্ধ ছড়াচ্ছে? চারিদিকটা তাকিয়ে দেখ, এখানে তো সবাই ময়লা ফেলে যায়। শুরু করলো। জবা চারিদিকটা তাকিয়ে দেখে সত্যি সেখানে গ্রামের সবাই ময়লা ফেলে ফেলে বড় একটি স্তূপ তৈরি করেছে, আর সেখান থেকে বিশ্রী পচা দুর্গন্ধ বেরোচ্ছে। কিন্তু এভাবে ফাঁকা জায়গায় ময়লা ফেললে যে পরিবেশ দূষণ হবে, এতে তোমার আমার সকলের ক্ষতি হবে। অত শত জানি না বাপু, সবাই যা করে আমিও তাই করি। তাছাড়া বাড়িতে জমানো ময়লাগুলো ফেলবো কোথায় শুনি? তুই সর এখন, আমার বাড়িতে মেলা কাজ পড়ে আছে। এই কথা বলে শেফালি সেখান থেকে চলে যায়। জবাও মন খারাপ করে বাড়ি চলে আসে। তারপর সে তার মাকে বলে, তুমি আমায় পথ দেখাও মা, শুধু একটা পথ বলে দাও, না হলে এভাবে যে আমাদের গ্রামের সবার ক্ষতি হবে। জবার কথা শেষ হতে না হতেই মা কালীর ঘর থেকে একটি জবা ফুল তার সামনে এসে পড়ে। বুঝেছি মা, আমি তোমার ইঙ্গিত বুঝতে পেরেছি। এবার দেখো জবার কামাল। এরপর ধীরে ধীরে রাত হয়ে যায়, আর রাত পোহাতে না পোহাতেই জবা চুপি চুপি যায় নদীর পাড়ে। সেখানে গিয়ে একটা বড় পাথর নিয়ে তাতে তেল, সিঁদুর, বেলপাতা মাখিয়ে ভালো করে সাজিয়ে সেই ময়লা ফেলার জায়গায় একটি গাছের নিচে রেখে দেয়। আর বেলা বাড়ার সাথে সাথেই কত দেরি হয়ে গেল, তাড়াতাড়ি ময়লাগুলো ফেলে আসি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ময়লাগুলো ফেলে বাড়ি ফিরে আসি, বাড়িতে অনেক কাজ। শেফালি আর লতা সেখানে ময়লা ফেলতে গিয়ে তাদের চোখ পড়ে ওই পাথরের দিকে। এ কি রে লতা, এ কি অলৌকিক কাণ্ড! এখানেই পাথরের দেবতা কোথা থেকে এলো? আগে তো কখনো দেখিনি। আমার মনে হয় এটা মাটির তলা থেকে উঠে এসেছে। দেখে তো আমার গা শিউরে উঠছে। দেখে তো মনে হয় খুব জাগ্রত। না না, এখানে ময়লা ফেলা যাবে না, চলো আমরা বাড়ি যাই। এই বলে তারা সেখানে প্রণাম করে বাড়ি চলে যায়। এরপর থেকে যারা যারা সেখানে ময়লা ফেলতে আসে, কেউ প্রণাম করে, আবার কেউ ভয়ে ময়লা না ফেলে সেই মূর্তি দেখে সেখান থেকে চলে যায়। সারা দিন সেখানে আর কেউ ময়লা ফেলে না। দিন শেষে তারা এসে জড়ো হয় মঠতলায়। হ্যাঁ প্রধান মশাই, সবাই সত্যি কথা বলছে। এর আগে কেউ কখনো ওই পাথরের মূর্তি দেখেনি। কোথা থেকে এলো কেউ সঠিকভাবে বলতেও পারছে না। হ্যাঁ প্রধান মশাই, পাথরের ঠাকুরটা দেখে মনে হয় খুব জাগ্রত। আমাদের কথা শুনে মনে হচ্ছে ওই মূর্তি ওখানে নিজে থেকেই এসেছে। এই নিশ্চয়ই আমাদের গ্রামের উপর ভগবানের আশীর্বাদ। ঠিক আছে, এখন থেকে তোমরা সবাই ওখানে ময়লা ফেলা বন্ধ করো।
কিন্তু প্রধান মশাই, আমরা আমাদের বাড়ির জমানো ময়লাগুলো তাহলে ফেলবো কোথায়? সেই ব্যবস্থাও আমি করছি। কাল থেকে সবার বাড়ি বাড়ি ময়লা ফেলার গাড়ি যাবে, আর সবাই তাদের বাড়ির যাবতীয় ময়লা ওই গাড়িতে তুলে দেবে, যেখানে সেখানে ময়লা ফেলবে না। সারা দিন ধরে ঘটে যাওয়া যাবতীয় ঘটনাগুলি জবা আড়াল থেকে দেখতে থাকে আর মনে মনে হাসতে থাকে। পরের দিন থেকে সবার বাড়ির সামনে ময়লা ফেলার গাড়ি এসে ময়লা নিয়ে চলে যায়। কেউ আর ওইখানে ময়লা ফেলে না। ধীরে ধীরে ওই জায়গাটা পরিষ্কার হয়ে ওঠে। আমি আর খাবো না ঠাকুমা, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে। তা বললে হয়, এই কটা ভাত খেয়ে যা। আমার পেট ভরে গেছে, আমি এখন আসছি। সাবধানে যাস, দুগ্গা 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 দুগ্গা। জারবা কলেজে যাওয়ার পথে দেখে গাছের নিচে পাথরের সামনে জয় মা, রক্ষা করো মা, আজ আমার ছেলেটার বড় চাকরির পরীক্ষা আছে। তুমি দেখো মা, আমার ছেলেটার চাকরিটা যেন হয়ে যায়, তুমি দেখো মা। কথা বলে শেফালি দক্ষিণা দিয়ে চলে যায়। এরপর যারাই সেই পথ দিয়ে যায় তারা তাদের মনস্কামনা জানিয়ে সাধ্যমতো দক্ষিণা দিয়ে যায়। এই ঘটনা দেখে জবার কেমন যেন অদ্ভুত লেগে যায়। সে আর কলেজে না গিয়ে মন খারাপ করে নদীর পাড়ে বসে থাকে। ধীরে ধীরে সন্ধ্যা হয়ে যায়। কি রে মেয়ে, সন্ধ্যা হয়ে গেল, বাড়ি যাবি না? আর এখানে মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে তোর মাকে বলবি না? তুমি এসেছো মা? আমি যে কাজটি করলাম সেটা কি ঠিক করলাম? আমি তো শুধু ওই জায়গাটা পরিষ্কার করার জন্য ওই পাথরটা ওখানে রেখেছিলাম, কিন্তু মানুষ তো বিশ্বাস করে তাদের মনোবাসনা জানিয়ে যাচ্ছে। ওরে পাগল মেয়ে, ভগবান কি শুধু মূর্তিতে থাকে? যদি কেউ মন থেকে ভক্তি করে ভগবানকে ডাকে, তাহলে যে নুড়ি পাথরেও প্রাণ প্রতিষ্ঠিত হয়। তুই এখন বাড়ি চলে যা। যদি কেউ ভক্তি ভরে তার মনের কথা জানায়, তাহলে ঠিক তার মনের আশা পূর্ণ হবে। ঠিক আছে মা। এই কথা শুনে জবার চোখের পলক পড়তেই মা সেখান থেকে অদৃশ্য হয়ে যান। সেখানে পড়ে থাকে একটি জবা ফুল। এইভাবেই দিন কাটতে থাকে। ভক্তদের ভক্তি আর দান ধ্যান করার ফলে সেই জায়গায় একটি মা কালীর ছোট্ট মন্দির তৈরি হয়। শত শত ভক্ত সেখানে এসে পুজো দিয়ে যায়। এমনই এক দিন কটা খাবার দাও মা, কটা খাবার দাও, আমি দুদিন ধরে কিছু খাই না। কিন্তু কেউ এসে ভিক্ষুককে খেতে না দিয়ে সবাই মন্দিরে পুজো দিতে চলে যায়। এই ঘটনা দেখে জবার খুব মন খারাপ হয়। এরপর মন্দির একটু ফাঁকা হলে জবা গিয়ে মন্দির থেকে ফল বাতাসা নিয়ে এসে ভিক্ষুককে দেয়। এই নাও দাদু, এই ফলগুলো খেয়ে নাও। এগুলো যে পুজোর ফল, মায়ের পুজো যে এখনো শেষ হয়নি। পুজো হওয়ার আগে মায়ের প্রসাদ খেয়ে নিলে যে আমার পাপ হবে। কিচ্ছু হবে না দাদু, আমরা যে সবাই মায়ের সন্তান। অভুক্ত সন্তান মায়ের একটু প্রসাদ খেলে মা কি রাগ হতে পারে? কখনো রাগ করবে না। আর তাছাড়া তুমি তো দুদিন ধরে কিচ্ছু খাওনি, এই ফলগুলো খেয়ে নাও দাদু। এরপর জবা মন্দির থেকে বাড়ি চলে আসে। কিন্তু রাতের বেলা খেতে বসে জবা কিছুতেই খেতে পারে না। ও কি রে, ভাত নিয়ে এমন নাড়াচাড়া করছিস কেনে? আমার খিদে নেই ঠাকুমা, আমি খাবো না। ভাত ছেড়ে এমন উঠে যেতে নেই রে, আমার কথাটা শোন। জবা রাতের খাবার না খেয়েই ঘুমিয়ে পড়ে। আর গভীর রাত নামতেই জবা, ও জবা, না খেয়ে ঘুমিয়ে পড়লি যে? ও মা, মা তুমি এসেছো? তোমাকে নিবেদন করা প্রসাদ পুজোর আগেই আমি ওই ভিক্ষুক দাদুকে দিয়ে দিয়েছিলাম। তোমাকে অভুক্ত রেখেছিলাম, তাই আমার গলা দিয়েও কোনো খাবার নাম
হচ্ছে না। ধুর পাগলি, মায়ের খাবার সন্তান খেলে মা কি কখনো রাগ করে? বরং সন্তান অপমান থাকলে মাও খেতে পারে না। তুই যা বলেছিস একদম ঠিক করেছিস। আয় এখন আমি তোকে নিজের হাতে খাইয়ে দিই। শোন মেয়ে, যখনই দেখবি সমাজে কেউ কোনো অন্যায় কাজ করছে নির্দ্বিধায় রুখে দাঁড়াবি। আর তার জন্যে তোকে কেউ কোনো মন্দ কথা বললে তাদের কথায় খারাপ করিস না, কেমন? ঠিক আছে মা। এরপর থেকে জবা মা কালীর নির্দেশে সমাজের কল্যাণের জন্য ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না।